ওই আই মানে বালতি নিয়ে পানি আওয়াজ হয়, এই জালার এই আয়নাটা ভাঙিয়া তারপরে খালি এই দিয়ে খালি আবার পানি খালি মারছি। দেখছি একই সময় ছিলাম, সব রোগী মোটামুটি ম্যানেজ করে তাড়াতাড়ি রোগী বের করে দিছি। মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় ডায়ালিসিস কক্ষে চিকিৎসারত ছিলেন 6 রোগী। আগুন লাগার পরপরই তাদের সরিয়ে নেন সেবিকারা। এরপর যেভাবে পেরেছেন আগুন নেভানোর চেষ্টা করেন। ডায়ালিসিস ইউনিটের নেফ্রোলজি বিভাগের স্টোর রুমে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। প্রায় আধা ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় আহত হন আউটসোর্সিং এর এক কর্মী। ছিলাম তখন আগুন শুনি, তখন ফায়ার ছোট বোতল পাইছি, বোতল দিয়ে গ্লাস ভাঙিয়া আগে ফায়ারগুলো 10টা বোতল মারছি। ওই আই মানে বালতি নিয়ে পানি আওয়াজ হয়, এই জালার এই আয়নাটা ভাঙিয়া তারপরে খালি এই দিয়ে খালি আবার পানি খালি মারছি। দেখছি একই সময় ছিলাম, সব রোগী মোটামুটি ম্যানেজ করে তাড়াতাড়ি রোগী বের করে দিছি। হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে গণপূর্ত বিভাগ পরিদর্শন করে জানিয়েছে বিদ্যুৎ বক্স পুরোপুরি অক্ষত আছে। পুড়ে ছাই হয়েছে মূল্যবান নথি ও দামি সরঞ্জাম। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমাদের মূল যে আগুনের সূত্রপাত জানলার পাশ দিয়ে যেটা হয়েছে, ওখানে আমাদের ইলেকট্রিকের কোনো লাইন টেন কোনো কিছু নেই, কোনো আউটলেট নেই, কোনো পাওয়ার নেই, কোনো ইলেকট্রিসিটি সিস্টেমই ওখানে নাই। আমাদের মূল যে ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটা সম্পূর্ণ সুরক্ষিত আছে। কেমিক্যালগুলো ছিল আমাদের, বিশেষ করে মেশিন চালানোর জন্য যে কেমিক্যাল লাগে এগুলো, আর ডিসপোজেবল কিছু জিনিস ছিল, সিরিঞ্জ, কটন গজ, স্যালাইন সেট, এগুলো দেখছি পুড়ে গেছে। গুরুত্বপূর্ণ এই স্টোর রুমে আগুন লাগার কারণ তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফাঁকা বা জানলা খোলা ছিল এরকম কোনো সুযোগ নেই, বা পিছনে যে দরজা সেটা এখনো বন্ধ আছে। তো আমরা দেখবো আসলে কোত্থেকে আগুন হয়, আমরা তো অবশ্যই তদন্ত করে এবং পরবর্তীতে এ ধরনের সমস্যা না হয় সেটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। 500 শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে 2500 রোগী চিকিৎসা নেন। গত 3 মাসে 3 বার হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।